নমস্কার। তো আমরা নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের যে এসআইআর যে ফর্মটাই, সেই ফর্মটি দেখে নিন। প্রথমেই এই ঘরটিতে থাকবে নির্বাচকের নাম, এপিক নাম্বার, ঠিকানা এবং ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের ফর্ম। এবং দ্বিতীয় যে ঘরটি সেখানে লেখা থাকবে ক্রমিক সংখ্যা এবং অংশ নাম্বার এবং বিধানসভা এবং রাজ্য। এটা লেখা থাকবে। কারণ লেখা থাকবে, আমি এটি ব্রাইট করে দেওয়ার কারণ হলো আমি এটি সিকিউরিটি রিজনের জন্য রেখেছি। আর এই যে কিউআর কোডটি, এই কিউআর কোড দিয়ে আপনার পুরো ফর্মের স্ক্যান করলে বিএলও সাহেবরা আপনার পুরো ফর্মটা বা আপনার ডিটেলসটাই চলে আসবে। এবং এখানে আপনার পুরনো ভোটার কার্ডের যে ছবিটি ছিল সেটা এখানে থাকবে এবং এখন একটা নতুন সম্পূর্ণ ছবি আপনি এখানে রাখবেন। এবং যদি আপনার কোনো ফর্মে কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে বিএলও সাহেবদের নাম্বার এখানে লেখা থাকবে এই জায়গাটায়, ঠিক আছে? এবার তারপর কি লিখতে হবে, প্রথম ধাপটা আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? আমি পার্টে বুঝিয়ে দেবো। প্রথম ধাপ জন্ম তারিখ লিখবেন, তারপর আধার, তারপর মোবাইল নাম্বার লিখবেন আপনার 25 সাল অনুযায়ী, ঠিক আছে? অভিভাবকের নাম, অভিভাবকের যদি এপিক নাম্বার থাকে তাহলে লিখবেন, অবশ্যই থাকতে হবে। মায়ের নাম, মায়ের এপিক নাম্বার যদি থাকে আপনি লিখবেন। এবং যদি আপনি মহিলা হন তাহলে আপনার স্বামীর জায়গায় ঠিক করবেন। আর আপনি যদি পুরুষ হন তাহলে আপনি স্ত্রীর জায়গায় ঠিক করে স্ত্রীর নাম এবং এপিক নাম্বারটা কিন্তু এখানে লিখবেন। আজ এই ছোট করেই বোঝালাম। দ্বিতীয় ধাপে এই ঘরটা এবং এই ঘরটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করতে থাকুন। আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনছি, আজকেই।